সম্রাট, কি হচ্ছে এটা? কি স্যার বসে রয়েছে না, তুমি অসভ্যতা করছো? সরি ড্যাড, টিপটা একটু টেস্ট করছিলাম। সরি আঙ্কেল। আরে ঠিক আছে ঠিক আছে, তোমার এই অভ্যর্থ নিশানা ব্যবসার কাজে লাগাও, দেখবে তোমার বাবার বকুনি থেমে যাবে। কেন আঙ্কেল, আমি তো রোজ অফিস যাই, মন দিয়ে কাজ করি। ডু ইউ হ্যাভ এনি কমপ্লেন? আরে না না, তোমার কাজের ব্যাপারে আমার কোনো কমপ্লেন নেই। রাদার আই এম প্লিজড উইথ ইউ। তোমার মতো কাজ যদি কুমার করতে আচ্ছা সাবিত্রী, কুমার কোথায়? তাকে দেখছি না, কোথায় গেল? সে ছেলের কি আর হুঁশ আছে? সেই কোন সকালবেলা বেরিয়ে গেছে। তার নাকি আজকে ফাইনাল ম্যাচ। আবার ছয়, সিক্সার সিক্সার। অপূর্ব অপূর্ব খেলছে কুমার। দেখে নিচ্ছে মাঠের চারদিকে কে কোথায় আছে। পরের বল আসছে, পরের বল করতে চলেছেন, বল করেছেন, সব পার্টি মেরেছেন। টাউন ক্লাবে রান দিয়ে দাঁড়ালো 8 উইকেট 180। অ্যালবার্ট ক্লাবকে হারাতে দরকার আর মাত্র 10 রান। খেলা বেশ চলে উঠেছে, প্রতি বলে বলে উত্তেজনা। কুমার 88 রানে ব্যাট করছে, একা লড়ে যাচ্ছে। আসছে বোলার, ওভারে তৃতীয় বল, বল করছেন, বল করেছেন, মেরে দিয়েছে, বেরিয়ে যাচ্ছে বল 4। সব পার্টি চালিয়েছে কুমার। অপূর্ব অপূর্ব, মাটি ঘেঁষা মার। কুমার বোলারকে দাঁড় করে দিয়েছে। জল তেষ্টা পেয়েছে মনে হচ্ছে। না জল তেষ্টা না, উনি চারদিকে দেখে নিন। আচ্ছা বলছিলাম, এগ্রিকালচারাল শট, এরকম কালচারাল শট আমি আর জীবনে দেখিনি। টাউন ক্লাবে রান দিয়ে দাঁড়ালো 184। কুমার 92। ওভারের চতুর্থ বল, বল করতে আসছেন বোলার, বল করেছেন, সব পার্টি চালিয়ে দিয়েছে। বাবা বাবা বাবা, অপূর্ব অপূর্ব। বাবা জানে এরকম শট, বাবা জানে, জীবনে দেখিনি। আহা, আবার চলে আসছে, একটা রান দিয়েছে। দ্বিতীয় রান নেওয়ার জন্য দৌড়েছেন কুমার, ঘুরিয়ে দিয়েছে কুমার, ঘুরিয়ে দিয়ে পিঠে উঠার মতো দৌড়লো। 2 রান। পরের বল করতে আসছেন বোলার, বল করেছেন, মেরেছেন কুমার, রান নিতে যায় না, নিতে গিয়েও নিলেন না। কুমার 94। ওভারে শেষ বল, টাউন ক্লাবে জিততে হলে আর দরকার মাত্র 4 রান। বল করেছেন বোলার, পুল করে দিচ্ছে, শূন্য বল 6, সিক্সার, কুমারের সেঞ্চুরি। বাবা, অপূর্ব খেলেছে, দেখার মতো খেলা খেললো, আর সেই সঙ্গে টাউন ক্লাব জিতে গেল। জয় মা কালী যোগিতা বালি। দেখার মতো একটা 100 রানের ইনিংস খেলে গেল কুমার, দেখার মতো খেলা। পরে ধরনের খেলা দেখলাম, অপূর্ব। চুপ চিও কুমার। থ্যাংক ইউ। পাঠিয়ে দিয়েছে কুমার। থ্যাংক ইউ। কুমার গুরু, পাঠিয়ে দিয়েছে গুরু। কি খেলা দেখা গেল গুরু, একেবারে সতীন সৌরভের ককটেল পাঠিয়ে দিয়েছে গুরু। ও কুমার, তুমি একাই আমাদের জিতিয়ে দিয়েছো। ইটস এ গ্রেট ইনিংস, রিয়েলি। অ্যালবার্ট ক্লাবকে হারানোর মজাই আলাদা। থ্যাংক ইউ। কুমার, আমরা আজ সন্ধ্যাবেলা টাউন ক্লাবে একটা প্রোগ্রাম রাখছি, অ্যাবসলিউটলি ফর ইউ। কুমার, কুমার, বাবা, তুমি এত রাত অব্দি জেগে আছো? ঘুমোওনি? তুই ঘুমোতে দিচ্ছিস কই? মানে? তুই যদি সারাদিন খেলাধুলো আর গান বাজার নিয়ে থাকিস, তাহলে আমি নিশ্চিন্তে ঘুমোই কি করে বল? ওই দেখ, তোর মা সব কিছু দেখছে, তোর উপর তার বড় ভরসা রে। জানিস, তুই একদিন রাজকুমার হই ভেবে তোর মা তোর নাম রেখেছিল কুমার। আজ যদি তুই তোর রাজ্যপাট না দেখিস, তাহলে তো রাজত্বটাই শেষ হয়ে যাবে। আর আমারও বয়স হয়েছে, তুই সবকিছু বুঝে নেবার আগে আমি যদি চোখ বুঝি, তখন কি করবি? তাছাড়া আরো কত মানুষ আমাদের এই ব্যবসার উপর নির্ভর করে বেঁচে আছে, তারাও তো অনাথ হয়ে যাবে। সম্রাট অফিসে যাচ্ছে, কাজকর্ম দেখছে, ঠিক আছে, কিন্তু আমারও তো ইচ্ছে করে যে আমার নিজের ছেলে আমার সঙ্গে অফিসে যাক, কাজকর্ম বুঝে নিক, একদিন আমার চেয়ারে বসুক। আই এম সরি বাবা, কাল থেকে আমি তোমার সঙ্গে অফিসে যাব, আর তোমার সব কাজের দায় দায়িত্ব আমার। সাবাস, গুড বয়। আসুন স্যার, আসুন। নমস্কার স্যার। নমস্কার স্যার।
স্যার नमस्ते सर नमस्ते এসো কুমার, আজ থেকে তুমি এই চেম্বারে আমার সঙ্গে বসবে, সবকিছু অবজার্ভ করবে, সবকিছু বুঝে নেবে। তোমাকে সবকিছু বুঝিয়ে দেওয়ার পর আমার ছুটি। তারপর থেকে পাকাপাকি ভাবে তুমি বসবে ওই চেয়ারে। এসো। স্যার ম্যানেজারবাবু ফাইলটা চেক করে দিতে বললেন। দাও। তোমাদের তো মাইনে বাড়ছে সনাতন। তাই নাকি? ছোটবাবু খুব পয়া আছে স্যার, অফিসে ঢুকতে না ঢুকতেই মাইনে বাড়লো। ছোট বাবু হ্যাঁ মানে কুমার? হ্যাঁ কুমার অফিসে এসেছিল? হ্যাঁ স্যার, এখন থেকে রোজই আসবেন। বড় সাহেবের ঘরে বসছে, তারপরে ছোট সাহেবের আলাদা চেম্বার হয়ে গেলে সেখানেই বসবে। বাহ, এতে খুব ভালো খবর। আঙ্কেলের বয়স হচ্ছে, কুমার যদি ব্যবসার হাল ধরে তাহলে তো আমরা সবাই নিশ্চিন্ত। হ্যাঁ স্যার। স্যার এটা কি করে হবে? আমরা মাল পাঠিয়েছি আর আপনারা বলছেন পাননি। মাল পেলে কি এখানে ছুটে আসতাম? আমাদেরও তো একটা সময়ের দাম আছে, বলুন। ওয়েট করে করে টেলেক্স পাঠালাম, তার কোনো উত্তর নেই। এসব কি? কমল বাবু বলুন স্যার। কাদের ট্রাকে মাল পাঠিয়েছিলেন? চৌধুরী ট্রান্সপোর্ট আর ব্যানার্জি ট্রান্সপোর্ট। এই দেখুন চালানের কপি। দেখি, এই তো আমরা মাল পাঠিয়েছি। স্যার রাস্তায় কোনো ট্রাক ব্রেকডাউন হয়নি তো? কি বলছেন কি? চারটে ট্রাক একসঙ্গে ব্রেকডাউন হলো? ড্রাইভার খালাসিরা কি করছিল? তারা কন্ট্যাক্ট করেনি? স্যার রাস্তায় হয়তো মেজর কিছু একটা হয়েছে, সেই জন্য ট্রাক ছেড়ে হয়তো আসতে পারছি না। হ্যাঁ, শুনুন, ওসব গল্প শোনার মতো সময় আমাদের নেই। ঠিক সময় মতো মাল না পেয়ে আমাদের কত ক্ষতি হয়েছে আপনি জানেন? এখন আপনাদের কি করা আছে সেটা বলুন। সেটা তো বলতে পারেন একমাত্র আমাদের এমডি শুভঙ্কর রায়। ক্যাশ থেকে টাকা তুলে পার্টিদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করো। আর একটা কথা, পরশুদিন ট্রাকে করে মাল নিয়ে মগন গেছে জলপাইগুড়ি, ও ঠিক মতো পৌঁছেছে কিনা খোঁজ নেওয়ার চেষ্টা করো। ঠিক আছে স্যার। আর শোনো, পার্টিরা যে কমপ্লেন করেছে সেটা ডিল করার দায়িত্ব আমি সম্রাটকে দিতে চাই। বেয়ারাকে বলো সম্রাট যেন আমার সাথে দেখা করে। এখনই বলছি স্যার। ক্ষতিপূরণ দিতে কিন্তু আমরা বাধ্য নই বাবা। আমরা মাল পাঠিয়েছি চৌধুরী আর ম্যানেজার ট্রান্সপোর্টের থ্রু। ওরা কেন মাল পায়নি তার রেসপন্সিবিলিটি আমরা কেন নেব বাবা? টেকনিক্যালি আর কারেক্ট মাই সান। ট্রান্সপোর্টারদের সঙ্গে আমরা পরে ডিল করব, কিন্তু আমাদের যারা আসল খদ্দের তাদের কোনো ক্ষতি হোক এটা কিন্তু আমার প্রিন্সিপাল নয়। হ্যাঁ, ব্যবসা করতে গেলে মুনাফা করতেই হয়, বাট নট অ্যাট দি কস্ট অফ অনেস্টি। সেটা আমি কখনো করিনি, করবো না। স্যার সম্রাটবাবু অফিসে নেই। সে কি, সম্রাট অফিসে নেই? তাহলে কোথায় গেল? এইখানটায় হবে তোমার বাবার দোকান, আর এই পুরো এরিয়াটা জুড়ে হবে এক বিশাল হাউজিং কমপ্লেক্স। আর এই পেছনের মাঠটার দখল আমরা এখনই নিয়ে নেব। সেখানে তুমি ভবিষ্যতে তৈরি করবে তোমার মায়ের নামে বড় একটা নার্সিং হোম। কি ভাবছো পলাশ? হ্যাঁ, সব কিছু স্বপ্নের মতো মনে হচ্ছে, তাই তো? আরে আজকের দুনিয়ায় টাকা থাকলে মর্জি মতো স্বপ্নও দেখা যায়। হ্যাঁ, আগে তুমি প্ল্যানের লেআউটটা তৈরি করো। হ্যাঁ, আর যত টাকা লাগবে প্রতাপ বাবু দিবেন। আরে এখনো ভাবনা কিসের? হ্যাঁ, আপনাদের এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না স্যার, কিন্তু বস্তিবাসীরা যদি জমি না দেয়, ওরা যদি ভাবে যে আমি... তুমি স্বার্থপর, তাই তো? হ্যাঁ, মানে ওদের কোনো ক্ষতি করে আমি এই কাজটা করতে চাই না। তুমি বড্ড সরল হচ্ছ। হ্যাঁ, তুমি জানো তুমি ওদের কত বড় উপকার করতে চলেছো? হ্যাঁ, আরে বস্তিবাসী তার এই এক চিলতে জমির বিনিময়ে কত পাচ্ছে? নগদ 50,000 টাকা আর 2 কামরার একটা ফ্ল্যাট। আর টালির ছাদ নয়, একদম পাক্কা ছাদের তলে ওরা ঘর বাঁধবে। হ্যাঁ, ওদের আর কেউ বস্তির লোক বলবে না, বলবে ভদ্রলোক আছে। হ্যাঁ, এক বালতি জলের জন্য ওদের আর হাহাকার করতে হবে না, ওদের বর্ষায় ভিজতে হবে না, লোডশেডিং এর ঝঞ্ঝাট भी নেই। মোহনলাল শর্মা এমএলএ, উনি আমাদের প্রমিস করেছেন সব নাগরিক পরিষেবার বন্দোবস্ত উনি করে দেবেন। হ্যাঁ, ব্যাস স্যার, ব্যাস। আর আপনাকে কিছু বলতে হবে না, আমি নিশ্চিন্ত। আমি নিশ্চয়ই পারবো। শাবাশ! এখন এই বৃহৎ প্রকল্প শুরু করার প্রথম পদক্ষেপ হলো ওই বস্তিবাসীদের বুঝিয়ে ওদের দলিলগুলো আমার নামে ট্রান্সফার করিয়ে দিতে হবে। আমি এগ্রিমেন্ট রেডি করছি। এগ্রিমেন্ট? কিসের এগ্রিমেন্ট? ওসব আমরা মানি জানি না। সবাই শোনো, এই পলাশ প্রতাপ দত্তর সঙ্গে হাত মিলিয়ে আমাদের সর্বনাশ করতে চলেছে। ও টাকার ফ্যাটের লোভ দেখিয়ে আমাদের বোকা বানাতে চাইছে। আর ওকে এখন যে বিশ্বাস করবে সেই ঠকবে। পথের ফিকিরি হয়ে যাবে তোমরা। এই বাবু,
এসব কি বলছিস? রহিম ভাই, ও রামু কাকা, তোমরা কিছু বলো যে আমি তোমাদের শত্রু। এসব কথা ছল চাতুরিতে আমাদের ভোলাস না পলাশ। এই বাবু, এই এলাকার মাটি মেখে আমিও বড় হয়েছি, এই এলাকার প্রত্যেকটা কোণে আমিও ছোটবেলায় খেলা করেছি। তোদের সঙ্গে প্রতারণা করা মানে আমার নিজের সঙ্গে প্রতারণা করা। হ্যাঁ, তোর এই ফালতু কথা আমার মন গলবে না। তোমরা সবাই কান খুলে শুনে রাখো। তোমরা ভুল করতে চাইলে করতে পারো, কিন্তু আমি ভুল করব না। আমি আমার জমি কিছুতে লিখে দেবো না। দেখি তোর এই প্রতাপ দত্ত আমার জমি দিকে এখানে কিভাবে ফ্ল্যাট বাড়ি দাঁড় করায়। এই বাবু, কাদের তুই চোখ রাঙাচ্ছিস? তোর কথায় আমরা পলাশকে ভুল বুঝবো না। আমাদের পরিবারে মাথা গোজার জন্য একটা ফ্ল্যাট বাড়ি চাই। বাবু শোন শোন, একটু সুখে থাকতে চাই। তারপরে যদি বলিস পলাশ আমাদের ঠকাচ্ছে, ওকে বিশ্বাস করি, না হয় ঠকবো। কেউ ঠকবে না তোমরা, আমি কথা দিচ্ছি। তোমাদের বিশ্বাস মাথায় নিয়ে এই বস্তিকে তোমাদের স্বপ্নের আনন্দ নিকেতন বানিয়ে দেবো। নগদ 50,000 টাকা আর এক একটা করে 2 কামরার ফ্ল্যাট। এই শর্তেই প্রতাপবাবুর সঙ্গে তোমাদের চুক্তি হবে। আমার মুখ চেয়ে তোমরা সই করো। পলাশ দা জিন্দাবাদ, 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 পলাশ দা জিন্দাবাদ। দলিল থেকে আবার কি টেনে তুললেন? ওদের যে ফ্ল্যাট দেওয়ার কলমটা ছিল সেটা তুলে ফেললাম, যার অর্থ মাত্র 50,000 টাকার বিনিময়ে যার যার জমি আমার নামে লিখে দিল। বাস, খুবই সহজ ব্যাপার। तो प्रताप बाबू, आपने कभी हिटलर को देखा था? उनसे मुलाकात हुआ था? ও তো আমার মামাতো ভাই ছিল। সত্যি প্রতাপ বাবু, আপনি একটা যন্তর বটে। যন্তর? যন্তর উনি নন, যন্তর হচ্ছেন আপনি। হ্যাঁ, উনি হচ্ছেন স্বয়ং বিশ্বকর্মা। যন্তর চালানোই হয় উনকা কাম। হ্যাঁ, আরে প্রতাপ দত্ত না থাকলে আপনি এমএলএ টিকিটও পেতেন না আর জিততে भी পারতেন না। বিলক্ষণ, আমি কি এই কথাটা অস্বীকার করেছি? তো প্রতাপ বাবু, আপনি তাহলে জমির মালিক হচ্ছেন, তাই তো? সোজা আঙুলে ঘি উঠতো না, তাই বাঁকা পথ নিতে হলো। 2 কামরার ফ্ল্যাট, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছিল বেটারা। কিন্তু কিন্তু পলাশ, ও তো একসময় সত্যিটা জানবেই। তো জানলে জানবে, কর্মচারী মালিকের হুকুম মতো কাজ করবে, সেটাই তো পৃথিবীর নিয়ম। না না স্যার, আমি আপনার কর্মচারী হলেও আপনার কোনো অন্যায় কাজের সঙ্গে থাকতে পারবো না। সাথী কি গো, তুমি তো আমাদের কাজের আসল কারিগর। তুমি প্ল্যান বানিয়েছো, বস্তিতে গিয়ে ওদের সকলের সঙ্গে কথা বলে উইটনেসে সই করিয়েছো। তুমিও তো এগ্রিমেন্টে সই করেছো। হ্যাঁ, তবে তুমি একটা 2 কামরার ফ্ল্যাট সত্যিই পাবে। আমি পাবো, কিন্তু ওরা? না, ওদের পাবার তো কোনো কথা নেই। এই তো এগ্রিমেন্ট আছে, পড়ে দেখো। আমি এগ্রিমেন্টটা পড়েই ওদেরকে দিয়ে সই করিয়েছি স্যার। পলাশ, তোমার চোখের পাওয়ার বেড়ে গেছে, ডাক্তার দেখাও। স্যার 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 কোথাও একটা বড় ভুল হচ্ছে স্যার। স্যার, এমন কিছু করবেন না যাতে আমার ওই বস্তিবাসী প্রতিবেশীদের ক্ষতি হয়ে যায় স্যার। স্যার, ওরা আমার ওপর বিশ্বাস রেখে আমার মুখের দিকে তাকিয়ে ওদের ওই সামান্য সম্বলটুকু আপনার হাতে তুলে দিয়েছে স্যার। স্যার, আমার সম্মানের কথা একবার ভাবুন স্যার, প্লিজ স্যার, প্লিজ। আরে আমি তো তোমায় পরীক্ষা করছিলাম, তুমি সত্যিই সৎ। কি মোহনলাল বাবু, বলেছিলাম না পলাশ একটা হীরের টুকরো ছেলে? যাও, তুমি নিজের কাজ করো, নিশ্চিন্তে কাজ করো, যাও। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। যাও যাও, কাম করো। হিরে বলছেন? কাঁচের টুকরো আপনার প্রতি পদে পায়ে বিঁধবে। তার আগেই ও শ্রীঘরে ঢুকে যাবে। আমার মস্তিষ্কের দাবার বোর্ডে একটা চাল চেলেছি, আজ রাতেই কিস্তি মাত। আমি তোমাদের কি ক্ষতি করেছি? কেন তোমরা আমাকে মারতে চাইছো? কেন তোমরা আমাকে মারতে চাইছো? কথাটা কি ওপরে যমরাজকে জিজ্ঞেস কর না। প্রতাপ দত্তর আদালত
তোকে মৃত্যুদণ্ড দিয়েছে, তোকে মরতেই হবে। শোন না, পলাশ, পলাশের তাই নির্দেশ। পলাশ, পলাশ, পলাশ তোকে জানে মরতে বলেছে। আজকে জমি দিস নি কেন? পলাশ তোকে চাই কে তোমরা? কি করছো? তোমার হুকুম পালন করছি স্যার। না, বাবু, 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 কিচ্ছু হয়নি তোর। তুই কি করলি পলাশ? তুই আমাকে খুন করলি? না বাবু, আমি তোকে খুন করিনি বাবু, আমি তোকে খুন করাতে চাইনি। এসব বাজে কথা, মিথ্যে কথা। কি হলো? খুন? পলাশ বাবুকে খুন করেছে? আমি বাবুকে খুন করিনি। পলাশ তুই খুনলি? যারা বাবুকে খুন করতে এসেছিল আমি তাদের। বাবু না দিলেও আমরা তো সবাই তোকে জমি লিখে দিয়েছি। তা সত্ত্বেও পলাশ, হ্যাঁ বাবু, এই তো আমি। বল বল বল। পলাশ আমাকে খুন করেছে। বাবু, ওদের সামনে বল যে আমি তোকে খুন করিনি। বল না বাবু, আমি তোকে খুন করিনি, বল। বাবু, বাবু, পলাশ তুই কি করলি? মা, কি রে? শোনো। আসছি। মা, এদিকে এসো। দেখো কাকে নিয়ে এসছি। কি বলবি তো? হামিদা বানু, শিখা, আমাদের কলেজে পড়ে। আমার মা। থাক থাক। মা, ও কিন্তু মাঝে মাঝে আমার কাছে ওই নোটস নিতে আসবে। বেশ তো, এর জন্য আমার অনুমতি দরকার কি? না, আমি তোমার অনুমতির কথা ভাবছি না, ভাবছি ওই দুর্বাসা মনে যদি আবার ইয়ে করেন। দেখেছো ছেলের কাণ্ড? নিজের বাবাকে দুর্বাসা বলছে। ওর কাছে তুমি পড়বে, তাহলে তুমিও তোমার বাবাকে এসব বলতে শিখবে। কি হলো? আমি ঠাট্টা করছিলাম, তুমি কিছু মনে করো না। আমার বাবা মা কেউ নেই। কে বললে কেউ নেই? আমি তো আছি। আমি যেমন টিপুর মা, তেমনি তোমারও মা। সত্যি? হ্যাঁ, ঠাকুর করে সামনে দাঁড়িয়ে কেউ মিথ্যে কথা বলে? কলেজ থেকে সোজা চলে এসছো, নিশ্চয়ই খিদে পেয়েছে। হ্যাঁ মা, খুব খিদে পেয়েছে। চল খাবে, চল। খাও। কি রে, তুই চুপ করে বসে আছিস কেন? আমায় খাইয়ে দাও। আচ্ছা, এখনো তুই ছেলে মানুষ হয়েছিস, শিখা কি ভাববে বলতো? যা ভাবার ভাবুক, আমাকে খাইয়ে দাও। সব মারা কি ছেলে মেয়েদের এরকম করে খাইয়ে দেয়? তোমার যখন মার কথা মনে পড়বে আমার কাছে চলে এসো, কেমন? মা, ওকে আমার মতন খাইয়ে দাও। মা, তুমি এখানে? এখান থেকে যাচ্ছিলাম, হঠাৎ তোমাকে দেখতে পেলাম তাই। কেন, মেয়ে কি মার কাছে আসে না? কেন আসবে না? নিশ্চয়ই আসবে। তোমার যখন মনে হবে তখন তুমি আসবে। জানো, তোমাকে না আজকে মা দুর্গার মতো দেখাচ্ছে। আজকে কি কোনো পুজো আছে? না, আমি রোজ সকালে এখানে পুজো দিতে আসি। ঠাকুরকে বলি, ঠাকুর আমার ছেলে মেয়েদের তুমি ভালো রেখো, তাদের তুমি মঙ্গল করো, তাদের তুমি সুখী করো। বাড়ি যাবে তো? চলো আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। এইটুকু রাস্তা আমি হেঁটেই যেতে পারবো। না তুমি চলো না। তুমি কাণ্ড। আমাদের দেখে সবাই ভাববে মা মেয়ে একসঙ্গে বেড়াতে বেরিয়েছে, তাই না? প্রতিমা, এই যে তোমার ছেলের তো ডানা গজিয়েছে। আজ সকালে দেখলাম একটি মেয়েকে পাশে বসে কলেজ যাচ্ছে। কি আজে বাজে বকছো? দীপু আমার সেরকম ছেলেই নয়। কাকে দেখতে কাকে দেখেছো? কাকে দেখতে কাকে দেখেছি? আমি আমার নিজের ছেলেকে চিনি না।
ট্রাফিকের এদিকে আমি, ওদিকে দীপু। এত দূর থেকে দেখতে পেলে? চোখে চশমা ছিল? না, চশমা বোধহয় ছিল না। চশমা ছাড়াই দেখতে পেলে, তার মানে তোমার চোখে লোক দেখানো চশমা। আরে না না, চশমা না থাকলে আমি দীপুকে ঠিকই চিনতে পেরেছি। লেখাপড়া ছেড়ে এখন এই সমস্ত হচ্ছে। ওকে বলে দিও আমি এসব সহ্য করবো না। মা, ও মা, মা ভীষণ খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। শিখাকে নিয়ে কোথায় গিয়েছিলে? বাবা, বাবা দেখে ফেলেছেন? হ্যাঁ। কি হবে? কি আবার হবে? সত্যি সত্যি তাতে ওসবের ভেতর নেই। কি রে, চুপ করে আছিস কেন? মা, মা, আমি না সত্যি সত্যি শিখাকে ভালোবেসে ফেলেছি। বস, খেতে বস। হোয়াট? প্রেমে পড়েছে? তাহলে দেখলে তো আমি ভুল দেখিনি। তাহলে বিয়ের কথাটা? খবরদার, এখন ওসব নয়। আগে পাস টাস করুক, পড়াশোনা শেষ করুক, তারপর দেখা যাবে। তার আগে মেয়ের খোঁজ খবর নেই। তুমি গিয়ে মেয়ে দেখে এসো, পছন্দ হলে তারপর কথা। মেয়ে আমার দেখা? হ্যাঁ, তুমি মেয়ে দেখেছো? দীপুর কলেজে পড়ে, মেয়েটি ভারী মিষ্টি। তা বংশ কেমন? ভালো বলেই তো মনে হয়। জানো, ওর মা বাবা কেউ নেই। মা বাবা নেই? তাহলে থাকে কোথায়? মামা বাড়িতে থাকে। 3 মামা। ভাগ্নির জন্য কেউ বিয়ে করেনি। মামাদের কাছে মানুষ হয়েছে। মামনি, কি হয়েছে মা তোর? শুনলাম সারাদিন বিছানায় শুয়ে আছিস, উঠছিস না, শরীর খারাপ? কিছু হয়নি তো। না না, হয়নি বলে শুনবো না। তুই লুকোচ্ছিস? তোর চোখ মুখ দেখে মনে হচ্ছে তোর শরীর খারাপ। না না, আমি তো ছোট কাকাকে বলি যে ডাক্তার ডাক্তার। মেজো মামা, কি রে? আমার কিচ্ছু হয়নি। তুই না মা, একেবারে তোর মা অনুরাধার মতো হয়েছিস। অনুরাধাও বলতো না তার শরীর খারাপ। মামনি, মার কথা বলতে মন খারাপ হয়ে গেল? কই না তো। জানো, কাল রাত্রে না আমি একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন রে? আমি যখন ছোট ছিলাম, তুমি তখন আমাদের বাড়িতে গিয়েছিলে। মা ভাবতো রোজই তুমি আমাদের বাড়িতে যাবে, কিন্তু তুমি আমাদের বাড়িতে যেতে না। তোমরা কেউ যেতে না। মাগো, তখন না আমরা পাগল ছিলাম জানিস, সারাদিন শুধু ব্যবসা ব্যবসা ব্যবসা। জানি না সে ভুলের প্রায়শ্চিত্ত কিন্তু, তবে একবার আমি তোদের বাড়ি গিয়েছিলাম। মনে আছে, বাবা মারা যাবার পর একদিন ঝড় জলের রাতে অনু, এত বড় একটা ঘটনা ঘটে গেল, অভিমান করে আমাদের একটা খবর পর্যন্ত দিলি না ভাই। তোমাদের খবর দেবার সময় পর্যন্ত দিল না দাদা। হঠাৎ। কাঁদিস নি রে, কাঁদিস নি। দোষ তো আমাদেরই। ব্যবসা ব্যবসা করে এমন বেঁচেছিলাম, তোর একটা খবর পর্যন্ত নেইনি। কিন্তু আর ভাবিস না ভাই, আমরা তো আছি। মা, 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 দেখো মামা কি কিনে দিয়েছে। যাও মাকে দেখিয়ে এসো। মা, মা, কথা বলছো না কেন? মা, মা, কথা বলছো না কেন? মা, মামা দেখো মা কেমন করছে। কি হয়েছে রে শিখা? কি হয়েছে? মা কেমন করছে। অনু, অনু, কি হয়েছে রে? কি হয়েছে ভাই? কি হয়েছে তোর? বড্ড ব্যথা। ব্যথা? ডাক্তার দেখিয়েছিলি? আপনি কি রে? সেরে যাবে। কি পাগলের মতো কথা বলছিস? আপনি সেরে যাবে? না না, ডাক্তার দেখাতে হবে। শুয়ে পড় ভাই, শুয়ে পড়। হায়, ভালো করে শো। আমি ডাক্তারের ব্যবস্থা করছি। তো এই তোমার কাছে থাক, কাছে থাক মা। মা, মা, তোমার কি হয়েছে বলো না।
রিপোর্ট। ডাক্তারবাবু, কোনো আশাই নেই, লিভারে ক্যান্সার। তার মানে এখন শুধু দিন গোনা। আমি আমি আই এম রিয়েলি ভেরি সরি। মামাকে একটু ডাক। মামা, কিরে অনু, কিছু বলবি? মেজদা, হ্যাঁ? ডাক্তার কি ডাক্তার ডাক্তার বললো সময় লাগবে, সময় লাগবে, সেরে যাবি তুই, তুই সেরে যাবি রে। আমি জানি আমি আর ভালো হব না। কে বললো তুই ভালো হবি না? মেজদা, বল। আমার আমার শিকার কি হবে মেজদা? ওকে দেখার তো আর কেউ রইলো না। আমরা তো আছি রে। বলো বলো, তোমরা ওকে দেখবে? বলু দিদি, তোকে না দেখে একবার যে ভুল আমরা করেছি সে ভুল আর আমরা করবো না রে। আর অনু, অনু, অনু। মামনি, কাঁদছিস মা? তোর বোকা। শোন শোন, তুই একা ঘরে বসে আছিস বলে না তোর মন খারাপ হচ্ছে। চল নিচে তুই মামা আছে, বড় বাবা আমি, আর ছোট বাবা ইয়া। চল চল।